বন্ধুরা, এসরাজ স্পেশাল গড ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি গৌতম রায়ের ছোটো খামারে। আগে আমরা এই ভিডিওটা আগে দেখিয়েছিলাম, এই দাদার ফার্মের একটা ভিডিও। তো আজকের এসেছি মোটামুটি সেই সময় ধান ফান ছিল অনেক মাঠের চারিদিকে, মাঠে ছাগল থাকতো না, এখন মাঠে চড়িয়ে খাওয়াচ্ছে দাদা। সেই সুবাদে আজকে দাদার সঙ্গে কিছু কথা বলবো। তা দাদা আপনি বলুন, এখন ছাগল চাষটা কেমন চলছে আপনার? কেমন চলছে? ব্যাস কেমন চলছে, যেরকম চলছে সেরকমই চলছে। মানে ইনকাম ঠিকঠাক আছে না, কোনো লাভবান বা লসের দিক থেকে কিছু? ইনকাম লস এখন পর্যন্ত বিক্রি হয়নি, বিক্রি করলে বোঝা যাবে কী হচ্ছে। এখন মাঠে কিছুটা খাবার সংগ্রহ করার চেষ্টা করছি, মাঠে কিছুটা খাইয়ে যদি একটু খাবারের খরচটা কমানো যায় সেই চেষ্টা করছি আর কিছু। এই মুহূর্তে কোন ছাগলটা বেশি বিক্রি মানে উপযুক্ত বলে আপনার মনে হয়? এটা এই ছাগলটাই বিক্রি করার জন্য উপযুক্ত বলে মনে মানে করছি। এই ছাগলটা কি খাসি, তাই তো নাকি? হ্যাঁ, এর দাম কীরকম আসতে পারে? দাম তো আশা করছি 9,000 টাকা এরকম আসবে। মানে একটা খাসি থেকে আপনি 9,000 টাকা আশা করছেন? হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে এরকম কটা খাসি আছে আপনার? আছে 3টে আছে। 3টে, তার মানে 3 নং 27, মানে 27, আর ধরো 27,000 টাকা, ওদের না হলেও এভারেজে একটা মোটামুটি মানে 2-1,000 টাকা হেরফের হবে। আচ্ছা বলছি যে দাদা, ধরুন এই খাসিটা আছে, আবার আর দুটো খাসি আছে, যাই হোক এখন টোটাল যদি আছে এটা কতদিন, মানে বয়স কীরকম হবে মনে হয়? হ্যাঁ, এটার বয়স 2 বছর হতে যায়, আর ওগুলো বয়স এখন 1 বছর হয়নি, একটু কম আছে। ওগুলো মোটামুটি আরও 6 মাস কি 7 মাস পরে ওগুলো বেচার মতো হবে। এটার বয়স কীরকম হবে? এটার বয়স প্রায় 2 বছর হতে যাচ্ছে। 2 বছর, তার মানে অনেক দিন বুঝেছেন হিসাবে, কারণ 6 মাসের হিসাবে আমরা যাচ্ছি না, তাহলে 2 বছর এটা বুঝতে তবে 9,000 টাকায় আসে, তাহলে তো আপনার সেক্ষেত্রে একটু ঘাটতিই হবে। ঘাটতি হিসাব করলে দেখা যাবে কী হচ্ছে, মানে মোটামুটি বছরে 2,000 টাকা একটা পিছনে খরচ আছে। মানে বছরে 2,000, মানে 4,000 টাকা আপনার 2 বছরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 4,000 টাকা হলে আপনার লাভ কত আসছে? 6, 7, 8, 9, 5,000 টাকা। ওরকম থাকবে। তাহলে আপনি তাহলে 2 বছর কেমন রাখবেন? তাহলে সেটা আপনি 1 বছরে ব্যয় করুন, 1 বছরে ব্যয় করলে তো আপনার 5-6 হাজার টাকা হলেও তাহলে তো লাভ। গ্রোথটা হিসাব করতে হবে, গ্রোথটা যদি ভালো থাকে তাহলে 2 বছর করে সেই লাভটা এসে যাবে, আর যদি গ্রোথটা কম থাকে তাহলে 1 বছরেই ছেড়ে দিতে হবে। ও আচ্ছা মানে আচ্ছা। মানে এটা আপনার গ্রোথের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তা আপনার তো সবই তো মনে হয় ক্রস ব্রিড, এগুলো যে কটা ছাগল আছে। সবই ক্রস ব্রিড। দেশি ছাগল পুষছেন না কেন তাহলে? দেশিটা রাখছি না, দেশিটা একদম ছোট হয়ে গেছে, ক্রস ব্রিডটা করলে একটু বড় হবে সেই আশায় দেশিটা রাখা। মানে এখন কতগুলো আছে? আর 8টাই আছে। মানে 8টা। 8টায় আপনার কিরকম ডেলি কিরকম খরচা আছে? ডেলি পার হেড 10-12 টাকা খরচা আছে। ঘরে 8টা পিছনে 50-80 টাকার মতো খরচ আছে। আচ্ছা, আপনি মানে এই মাঠে ঘাস ছাড়া কি খান? ঘাস চাষ করা আছে, নেপিয়ার জাতীয় ঘাস আছে, প্যারা জাতীয় ঘাস আছে, সেগুলো খাওয়ানো হয়। আর সকালে করে তো খাওয়ানো হয় মানে গম, ভুসি জাতীয় এগুলো দেওয়া হয় আর খড়ের সাথে মিশিয়ে। এছাড়া কোনো আপনার কোনো ওষুধ কিছু ব্যয় করতে হয় পিছনে? ওষুধ তো আছে, শীতকালে এক্সট্রা ট্রিটমেন্ট করতে গেলে ভিটামিনটাকে দিয়ে রাখতে হয়, ভিটামিন বি কমপ্লেক্সটা আর মিনারেলসটাও দেওয়া হয় খড়ের সাথে। যে আপনি কি ছাগলকে ফ্যান ট্যান খাওয়ান? না না, কারণ কি, মানে আপনি কি এমনি ইচ্ছা করে খাওয়ান না কোনো সমস্যা হতে পারে সেইভাবে খাওয়ান? ইচ্ছা করে খাওয়াই না, আবার ওতে সমস্যা বেশি খেলে আবার সমস্যা হতেও পারে, পাতলা পায়খানা আসতে পারে। মানে এটা আনুমানিক ধারণা। আনুমানিক নয়, এটা মানে পরীক্ষিত। তা আমিও তো এরকম ছাগলকে ফ্যান খাচ্ছি, কিন্তু আমার তো এরকম সমস্যা যদিও নেই আমার ছাগলের খামারে, যে পায়খানা হয় বা কিছু। আরও মনে হয় ফ্যানের ক্ষেত্রে বি কমপ্লেক্সের চাহিদা অনেক সময়, যেটা আমরা গরু বা ছাগলের খাই, সেক্ষেত্রে অনেক সময় ঘাটতিটাও তো মেটে, ভিটামিনের কিছুটা ঘাটতি তো মিটে যেতে পারে যদি আমরা অল্পও খাওয়াই। যে শীতের সময় একটু উষ্ণ গরম করে তার সঙ্গে একটু আটা বা ছোলা ছাতু দেওয়া যায়। ওই খাওয়ানো যায়, পরিমাণে মেপে খাওয়াতে হয়। পরিমাণ বেশি হলে তার তো ব্যাড রিয়াকশন দেখা দেবেই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে পরিমাণ মতো খাওয়ালে সেটা ঠিক আছে, এটা আপনার অভিমত। এছাড়া আপনি আর কি ছাগল, মানে এখন কি এছাড়া এই খাসি ছাড়া কিছু বিক্রি করার ভাইয়া আছে না? সেটা ছাড়া আর কোনো এখন বিক্রি করার আশা নেই এখন। ছাগল কি কিনবে না? মাছ না, এখন আর কেনার কোনো পরিকল্পনা নেই। মানে আপনি ছোটো করে করেছেন, মানে টোটাল 8টা ছাগলের মধ্যে পাঁঠা কটা আছে? একটা ছাগলের মধ্যে পাঁঠা 4টে। মানে 4টে পাঁঠা, মানে আপনি একটা রেখে বাদ বাকি 3টে ছেড়ে দেবেন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি যে ওই যে বড়ো পাঁঠা আমি কিনেছি, কতদিন পুষছেন ওই পাঁঠাটা? দেখলাম যে বড়ো পাঁঠাটা কতদিন পুষছেন? ওটা 1 বছর হয়েছে। 1 বছর? মানে ওর বয়স 1 বছর না আপনি 1 বছর না, পুষছেন? আমি 1 বছর পুষছি, বয়স 2 বছর।
তাহলে সেই তুলনাতে অনেকটা বড়, মানে তাহলে দেশি থেকে ক্রস ব্রিড তাহলে লোকে পুষতে চাইবে কেন, এটি লাভের জন্য। হ্যাঁ, আচ্ছা, একটা দেশি ছাগল যদি এক বছরে কীরকম ইনকাম হতে পারে বলে মনে হয়, যদি খাসি হয়? দেশি ছাগল এক বছরে 6 মাস 7 মাস তো, বা এক বছর যদি পোষা যায় হুম। তাহলে 3,500-4,000 এরকম হবে। 5,000 হতে পারে একটু ভালো কোয়ালিটি। মানে একটু ক্রস টাইপের যদি হয়। না ক্রস না, একটু ভালো কোয়ালিটিও আছে যেগুলো খাওয়া দাওয়ার ভালো পায়, 5,000 হতে পারে। আর দেশি ছাগল যদি বকরি হয় তাহলে সেক্ষেত্রে ওর দাম কেমন আসতে পারে? ওরকম 4-5ই চলে। চলে যাবে। তাহলে এর থেকে তাহলে দেশি বা ক্রস ব্রিড মধ্যে লাভ কোনটা? লাভ দুটোই আছে। দেশিতেই আমাদের এই আবহাওয়াতে দেশিটাই লাভ, কারণ তার রোগ ব্যাধি প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খাবারের সমস্যা কম। আর ক্রস বিটের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং খাবারের সমস্যা বেশি। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে রোগের আর ওয়েদারের বিষয় থেকে থাকে। হ্যাঁ, তা আপনি তো এতদিন ধরে ক্রস ব্রিড পালন করছেন, আপনার তো প্রায় 1 বছর হয়ে গেছে সম্ভবত, আর বেশি। 1 বছরের বেশি। 1 বছরে আপনি তো মনে হয় কি যে এটা খারাপ কী লাভ আছে ক্রস ব্রিড? লাভ বলতে মানে খারাপ কিছু নয়, যেটা মানে সবার ক্ষেত্রে তো সমান নয়। হুম। আমি ট্রিটমেন্টটা যেভাবে করে রাখছি তাতে ট্রিটমেন্টের উপর একটা খরচ আসছে। ওই বেশিটা করলে ব্ল্যাক বেঙ্গল যেটা সেটা করলে অতটা খরচটা খরচটা আসবে না, খরচটা কম। ব্ল্যাক বেঙ্গলের খরচাটা কম, এতে খরচা একটু বেশি। হ্যাঁ, তো এর আপনার এখন তাহলে বকরি কটা হয়েছে? 3টে সব কি গপ্ন? সবগুলোই প্রেগনেন্ট আছে। তাহলে এখন এই সামনে কুড়োতেই তাহলে বাচ্চা বাচ্চা দিয়ে দেবে। 1 মাস পরে দুটো হবে আর 2 মাস পরে একটা রাখতে হবে। তা আপনি সে কি এখন কি বাড়াতে চাইছেন না? বাড়ানো পরিকল্পনাই, এভাবে কিছুদিন চালাতে চাইছি, তারপরে পরিকল্পনা বাড়বে। মানে আপনি যেটা পছন্দ ঘরোয়াভাবেই ছাগল পালন করেন? ঘরোয়াভাবেই চলছে এখন, আর বাণিজ্যিকভাবে শুরু সেভাবে করতে পারিনি, করার ইচ্ছা আছে। তাহলে আপনি যে ট্রিটমেন্টগুলো করেন কি নিজে থেকে করেন না বাইরে ডাক্তার আছে? নিজে থেকেই করি ট্রিটমেন্ট সম্পূর্ণ। আপনি ট্রিটমেন্ট মানে কীভাবে, নিজের আইডিয়াতে না শিখলেন কোথাও? না, ট্রেনিং হিসেবে নেওয়া হয়েছে। কোথায় শিখলেন? ট্রেনিং আমাদের রামকৃষ্ণ মিশনের থ্রু রূপায়ণের মাধ্যমে ট্রেনিংটা নিয়েছি। তো কতদিনের কোর্স ওটা? 3 বছরের কোর্স, কিন্তু আমরা অ্যাকচুয়ালি 25 দিন ট্রেনিং করেছি। একটা মানে ঘন্টা হিসাবে কি হয়ে যায় নাকি? 100 ঘন্টা ট্রেনিং যেটা, ও আচ্ছা। সেটা তো হয়েছে। এবার কোর্স চলছে, মাঝে মাঝেই আমাদের ট্রেনিং হিসাবে ডাকে। ওটা পালন, আপনারা যেটা শিখেছেন পালন, পালনটাই শিখেছি। তো ওর মধ্যে তার সঙ্গে- টুকটাক একটু ডাক্তারিটা শেখানো হয়। হ্যাঁ, মানে আপনার তাহলে পালনটা করতে গেলে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তাহলে আপনার এমনি আলাদাভাবে কোনো ডাক্তার তো লাগছেই না, না। তাহলে তো অনেক টাকা সেভ আপনার। হ্যাঁ, কারণ একটা ডাক্তার আসলে সে তো 150-200 টাকা এটা সেটা ওষুধ দিয়ে তো নেবেই মনে হয়। সে তো নেবে, প্লাস সময় মতো আসবে না, এই হচ্ছে ব্যাপার। মানে ডাকলে অনেক সময় বলবে আসছি যাচ্ছি দেরি হচ্ছে 5 মিনিট 10 মিনিট, কিন্তু ছাগলের ক্ষতি। সেক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে আপনার নিজে থেকে শেখা খানিকটা হলেও লাভ আছে। অবশ্যই। তাই যে আপনি যেই পালন করছেন, ছাগল পালন করছেন 1-2 বছরে, আপনার কি মনে হয় ছাগল পালন করলে কিছুটা প্রফিট আসতে পারে? প্রফিট তো আছেই, কিন্তু মানে টাইমটা দিতে হবে, বেশি খাটনিটা আছে, সেটাও মাথায় রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। মানে একদম কি বেকার ছেলেরাই করতে পারবে না অন্য কাজ করেও এটা করা সম্ভব? অন্য কাজ করে সম্ভব, কিন্তু মানে যতটা ফ্রি থাকা যায় ততটা ভালো, এবং মানে ম্যাক্সিমাম টাইমটা দিতে পারলে ভালো। তো ঘরোয়াভাবে যদি পুষছেন বাড়ির মানে কেউ বাড়ির অন্য লোকজন আপনার যদি- বদলে অন্য কেউ তো দেখতে পারে একটু বাড়ির ট্রিটমেন্ট। লোকজন যদি সহযোগিতা করে অন্য কাজ করা যায়, বাড়ির লোকজন সহযোগিতা না করলে নিজেকে সম্পূর্ণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি কি বলেন, যদি নতুন কেউ যদি হট করে পুষতে চায় 2-3টে, তাহলে সেক্ষেত্রে কোনো ভয় থাকতে পারে? না, 2-3টে তো পোষাই যায়, এবং ট্রেনিংটা অল্প স্বল্প কিছুটা নিয়ে শুরু করা উচিত, এই হচ্ছে মতামত। মানে ছোটো করে হলেও ট্রেনিংটা নিয়ে ছাগল পালনটা করা ভালো। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনিং না হলে অজানা অনেক কিছু থেকে যায়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রচুর সমস্যা হবে, ও নিয়ে এসে বেকার টাকা খরচা ছাড়া আর কিছুই হবে না। মানে ডাক্তারিতে সব টাকা বাড়িয়ে যাবে, লাভ পয়সা করবে নাকি? ডাক্তারি পালন পদ্ধতিটাও জানতে হবে, এই হচ্ছে ব্যাপার। অনেক সময় যে ছাগলের কৃমি বা অন্যান্য যে রোগ সমস্যাগুলো হয় যেগুলো ট্রেনিংয়ের মারফত জানা যায়, যেটা আমরা অনেকেই জানি না, অজানা কিছু থেকে যায় নাকি? এই মারফত তো জানা যায় কীভাবে খাবার দেওয়া হয়, কখন 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 খাবার দিতে হয়, কী খাবার দিলে তার শরীরে সুস্থ থাকবে, কী খাবার অসুস্থতা আসে, এগুলো জানা দরকার। এবং ডাক্তারিটা তো একটু জানাই দরকার। ওষুধ সম্পর্কে, কোন ওষুধগুলো কোন সময় কৃমিনাশক করানো উচিত, কোনগুলো করানো দরকার, এগুলো
তা আপনি যারা নতুন খামার তাদের উদ্দেশ্যে কী বলবেন, যারা যদি দু চারটের কথা তো বললেন, যদি কেউ বড় করে পুষতে যায় হট করে, সেক্ষেত্রে কি সমস্যা কী হতে পারে, সুবিধা কী হতে পারে? বড় খামার নিয়ে শুরু করতে গেলে প্রথমে খাবারের ব্যবস্থাটা করতে হবে, ঘাস চাষটা আগাম করতে হবে যাতে ঘাসের যোগানটা খুব ভালোভাবে থাকে। তারপরে তো ট্রেনিংয়ের ব্যাপার আছে, রোগ ব্যাধি, কৃমিনাশক, কোন সময় কোন কৃমিনাশকটা দিতে হবে, একই কৃমিনাশক সব সময় ব্যবহার করলে হবে না, এগুলো শিখে নিয়ে তারপর করা উচিত মোটামুটি। মানে যদি কেউ ইয়াং ছেলে বা বেকার তারা যদি হট করে করতে যায়, তাদের আপনি কী সাজেশন দেবেন? কটা ছাগল নিয়ে পুষলে তাদের সমস্যা হবে না বলে আপনার মনে হয়? ওটা ছাগল অন্তত 5টা ছাগল নিয়ে শুরু করতে পারে, ছোট করে নাকি? একটা ব্রিডার 5টা নিয়ে ছাগল মানে ব্রোকলি নিয়ে পুষতে হবে। মানে বড় করলে হট করে সমস্যা যদি হয় তা সেক্ষেত্রে তো তারই ক্ষতি হবে সেক্ষেত্রে। বড় করে শুরু করতে গেলে ও মুখ থুবড়ে পড়া ছাড়া আর কিছু থাকবে না। মানে আপনার সাজেশন, কেউ যদি কিছু করতে চায় তাহলে ছোটো করে থেকে করাটা ভালো, বেশি বড় করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হতে পারে, সেটা অসুবিধার সম্মুখীন হবে, তাই তো? আচ্ছা, এছাড়া আর কিছু বলার আছে? না আর কিছু বলার নেই। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার।